নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মীন রাশির জাতক জাতিকাদের বাংলা বর্ষ 1433 সালটি কেমন যাবে। আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে এই সালে যা আপনার ভাগ্য পুরো বদলে দিতে পারে। আপনার টাকা, কেরিয়ার, প্রেম, শিক্ষা, পারিবারিক জীবন সব কিছুতেই বড় পরিবর্তন আসতে চলেছে। বাংলা বছর 1433 মীন রাশির জন্য সুযোগ ও পরিবর্তনের বছর। এই বছরে আপনি নিজের জীবনে বড় সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যৎকে প্রভাবিত করবে। নতুন চাকরি বা প্রমোশনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ বা দূরবর্তী স্থানে কাজের যোগ রয়েছে প্রবল। ব্যবসায় নতুন আইডিয়া এবং তা থেকে অধিক লাভ পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। এই বছর আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। আয়ের নতুন পথ খুলে দেবে এই বছর। হঠাৎ টাকা আসতে পারে আপনার জীবনে এবং খরচও অনেকখানি বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকাদের সেভিংস না করলেও সমস্যা হতে পারে, তাই আপনাকে সেভিংসের দিকে নজর দিতে হবে। বছরের শুরুতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে, পরে সম্পর্ক অনেক মজবুত হবে। অবিবাহিতদের জন্য নতুন প্রেম আসতে পারে। মানসিক চাপ এবং অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। হজমের কিছু সমস্যাও দেখা দিতে পারে। মেডিটেশন এবং ব্যায়াম দরকার, যা করলে আপনি এই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। বৃহস্পতি আপনার রাশির জন্য শুভ কারক গ্রহ। শনি প্রথমে পরিশ্রম করাবে এবং পরে তা স্থায়ী ফল দেবে। রাহু এবং কেতু হঠাৎ পরিবর্তন আনবে আপনার জীবনে। বৈশাখ মাস বছরের শুরুতে নতুন এনার্জি নিয়ে আসবে। নতুন কাজ বা পরিকল্পনা শুরু করতে পারেন আপনারা এই সময়। আপনাদের আত্মবিশ্বাসও বাড়বে প্রবলভাবে। খরচও বাড়তে পারে এই মাসে। জ্যৈষ্ঠ মাসে একটু সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। মানসিক চাপ এবং কাজের সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কে টানাপোড়েনও দেখা যাচ্ছে এই মাসে। আষাঢ় মাসে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। আটকে থাকা কাজ শেষ হবে এবং কিছু অর্থ লাভ করতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। মানসিক স্বস্তি বজায় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস। এই মাসে কেরিয়ারে উন্নতি ঘটবে এবং নতুন কিছু সুযোগ পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। সম্মান বৃদ্ধি পাবে এই মাসে। ভাদ্র মাস মিশ্র ফলের মাস। এই মাসে খরচ বাড়বে এবং আয়ও তার সাথে দ্বিগুণ হবে। সম্পর্কের দিকে আপনাকে এই মাসে নজর দিতে হবে। আশ্বিন মাস আপনার ভাগ্যের পাশে দাঁড়াবে। নতুন কাজ শুরু করতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। আর্থিক দিক থেকেও এই মাসটি অনেক উন্নতির মাস। কার্তিক মাসে আপনাকে সতর্ক থাকতে হবে। ভুল সিদ্ধান্ত এবং তা থেকে আপনার জীবনে বড় কোনো ক্ষতি নিয়ে আসতে পারে। স্বাস্থ্য দিক থেকে আপনার এই সময় একটু সমস্যা দেখা দিতে পারে। আপনাকে ঝগড়া ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে হবে। অঘ্রাণ মাস আবার আপনার জীবনে ভালো সময় নিয়ে আসছে। টাকা আসবে এই মাসে। কাজের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কর্মপ্রাপ্তি বা নতুন কর্মে যোগাযোগ আসতে পারে এই মাসে। পৌষ মাস স্থিতিশীল সময় আসছে আপনার জীবনে। চাকরিতে স্থায়িত্ব আসবে। পরিবারে শান্তি বজায় থাকবে এবং আপনার সঞ্চয়ও বাড়বে। ফাল্গুন মাসে আপনার প্রমোশন বা সাফল্য আসতে পারে। মাঘ মাস প্রমোশনের মাস এবং কেরিয়ারে সাফল্য নিয়ে আসবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরে ফাল্গুন মাসে ব্যবসায় লাভ দেখা দিতে পারে। ভ্রমণেরও যোগ রয়েছে এই মাসে। চৈত্র মাস বছরের শেষটা দারুণ যাবে মীন রাশির জাতক জাতিকাদের। পুরনো সমস্যা শেষ হয়ে যাবে মীন রাশির জাতক জাতিকাদের জীবন থেকে। অর্থনৈতিক উন্নতিও দেখতে পাওয়া যাচ্ছে। মান সম্মান প্রবলভাবে বৃদ্ধি পাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জন্য পরিবর্তন ও নতুন দিশা দেখাতে পারে এই সময়। হঠাৎ পরিবর্তন, নতুন ফিল্ড বা কাজের সুযোগ এবং পুরনো কাজ ছেড়ে নতুন কাজ শুরু করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
আয় থাকবে, কিন্তু খরচটাও আপনাকে নিয়ন্ত্রণ করে করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ এবং ঘুমের সমস্যা তৈরি হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, কারণ এটাই আপনার সাফল্যের চাবিকাঠি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জন্য আপনার জীবনে স্থিরতা এবং ধীরে সাফল্য আসতে চলেছে। কেরিয়ারে ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে। স্থায়ী কাজ বা প্রমোশন দেখতে পাওয়া যাচ্ছে এই বছর। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের সাফল্য দীর্ঘমেয়াদী হতে চলেছে। আয়ের ক্ষেত্রে স্থিরতা আসবে এবং সেভিংসও অনেকখানি বাড়বে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। পরিবারে শান্তি বজায় থাকবে এই বছর। স্বাস্থ্য মোটামুটি মোটের ওপর ভালোই চলবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের, যারা মীন রাশির অন্তর্গত। ধৈর্য ধরতে হবে আপনাকে এই বছর, যাতে আপনি স্থায়ী সাফল্য পাবেন। রেবতী নক্ষত্রের মানুষদের সার্বিক উন্নতি এবং সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারে আপনাদেরও নতুন সুযোগ আসতে চলেছে। বিদেশ বা ভ্রমণের যোগ রয়েছে রাহুর প্রভাবে। ক্রিয়েটিভ কাজে সাফল্য পেতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। অর্থ বাড়বে এবং নতুন কোনো ইনকাম সোর্স তৈরি হতে চলেছে আপনার জীবনে। নতুন প্রেমের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রেমে সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি ভালো থাকবে আপনার স্বাস্থ্য, তবে স্ট্রেস একটু বাড়তে পারে রেবতী নক্ষত্রের মানুষদের। নিজের ট্যালেন্ট ব্যবহার করুন এবং এটাই আপনাকে এগিয়ে দেবে ভবিষ্যতের লক্ষ্যে। বৃহস্পতি এই সময় আপনার শুভ ফলকারক গ্রহ হয়ে থাকবে আপনার ভাগ্যস্থানে। ভাগ্যে আপনার উন্নতি ঘটাবে বৃহস্পতি। কেরিয়ার এবং শিক্ষায় বড় উন্নতি নিয়ে আসবে বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত। বিয়ে বা নতুন সম্পর্কের যোগ দেখতে পাওয়া যাবে এই সময়। কার্তিক মাসের পর অর্থ এবং ইনকাম দুটোই বাড়বে। নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাচ্ছে এবং যার থেকে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই বছর বৃহস্পতি আপনার বিগেস্ট সাপোর্ট হয়ে দাঁড়াবে। শনি পুরো বছর জুড়ে প্রভাব বিস্তার করবে আপনার মানসিক দিকে। মানসিক চাপ এই সময় বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ফল দেবে শনি, কিন্তু তা স্থায়ী এবং দীর্ঘমেয়াদী হবে। লুকিয়ে থাকা সমস্যা এই সময় সামনে আসতে পারে। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত শনি আপনাকে স্ট্রেস, স্বাস্থ্যজনিত সমস্যা এবং কাজের ক্ষেত্রে চাপ দিতে পারে। রাহু বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত আপনার জীবনে হঠাৎ পরিবর্তন নিয়ে আসবে। বিদেশ বা অনলাইন সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে রাহুর প্রভাবে। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে রাহুর প্রভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়াতে হবে। অঘ্রাণ থেকে স্থিরতা আসবে কাজে। জীবনে ক্লিয়ারিটি বাড়বে রাহুর প্রভাবে। কেতু পুরো বছর আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়াবে। একাকিত্ব দূর করবে কেতু। আপনার ভিতরের শক্তি বৃদ্ধি করতে সহায়তা হবে কেতু। আপনাকে বিশেষ কিছু টিপস দেওয়া হচ্ছে, যেগুলো অনুসরণ করলে আপনি আপনার জীবনে আরও সফল হতে পারবেন। আপনাকে বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি ওং গুরবে নমঃ এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করতে পারেন, তাহলে আপনি দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করতে পারবেন। গরিবদের সাহায্য করলে আপনার বৃহস্পতি গ্রহ আরও শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।